এবারই আমি নওশাদ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন আছি আমার বাড়িতে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাড়ি। আর হুম, আমার বেডরুম ঘর। তো বিছানাটা এখনো তোলা হয়নি। তো মশারি পড়ে আছে, তো আজকে বিছানাটা এখনো তোলা হয়নি। আমি সকালে ঘুম থেকে উঠেই চলে গেছিলাম দোকানে। আর একটু তাড়াতাড়ি ভালো করে দোকান ঝাড় খুলতে হয়, দেবো। কিন্তু আমার তাও লেট হয়ে যায়, সাড়ে ঘরটাকে একটু ঝাঁটিয়ে সাতটা নেবো। আটটার নিচে তো দোকান চলো খোলা হয় না। তো পরিষ্কার করতে ভেবেছিলাম যে হবে। এসে তুলবো, তো বাড়ি এসেছি, এই যে দেখতে পাচ্ছ বিছানা সব অগোছালো আছে। মশারিটাকে তুলছি আর বেডশিটটাকে চেঞ্জ করতে হবে। তো প্রথমে মশারিটাকে গুটিয়ে ভালো করে এই যে খাটের যে বাঙ্কার আছে কাঠ দেওয়া সেখানে রেখে দিয়েছি। এই যে পিলো কভারগুলো সরিয়ে নিলাম। এবার হচ্ছে আমার ব্ল্যাঙ্কেটটাকে নিচে সরাবো। তো ব্ল্যাঙ্কেটটাকে নিচে নামিয়ে নিচ্ছি। বেডশিটটা চেঞ্জ করতে হবে, বালিশগুলো একে একে সব কিছুই নামিয়ে নিতে হবে। এই যে নামিয়ে নিচ্ছি বালিশগুলো। তো এই যে বালিশগুলো একে একে সব কিছু ওই নিচে নামিয়ে নিচ্ছি। উপরে যা আছে সব কিছু, এই বেডশিটটাও নামাবো আর নতুন একটা বেডশিট পাততে হবে, আবার বেছাতে হবে। তো চলো আস্তে আস্তে প্রসেসিং বাই প্রসেসিং কাজ হবে। তো ওই যে প্রথমেই ভেবেছিলাম যে এটা রেখে দেবো আর নতুন পাতবো না, তো আবার কি মনে হলো তুলে দিলাম। আর এটা হচ্ছে আমার ইয়ারবাডস, এটা রাত্রে আমি গান শুনি। আর এই যে নতুন যে বেডশিটটা এটাকে বিছাবো। আর ভালো করে একটু ঝেড়ে ঝুড়ে নিলাম পরিষ্কার করে, ধুলো জমে প্রচণ্ড তলায়। আর এই যে নতুন বেডশিট, এটাকে এখন খুলিয়ে নিলাম ভালো করে। এই যে একা একাই করছি। ভালো করে মেলিয়ে নিয়ে এই যে নিয়ে চারদিকের কোণা ভালো করে গুছতে হবে। গুজে নিয়ে একদম খুব সুন্দর করে টান টান করে দেখো। যে ছেলে বলে পারি না এরকম কোনো কথা নয়, সব কিছুই পারি বস। এই যে খুব সুন্দরভাবে এই যে যে নিচের তোষক আছে সেই তোষকের মধ্যে দিয়ে একদম পুরো প্লেন করে এই যে পেছানো হয়ে গেছে আমার বেডশিট। এবারে আস্তে আস্তে যে বালিশগুলো রেখে দিয়েছিলাম সেগুলো ভালো করে এই যে কাভারগুলো সুন্দর করে করে আস্তে আস্তে আবার বালিশগুলো রেখে দিয়েছি খাটের উপরে। তো এই যে দেখো, তো এই দেখো বিছানা কিন্তু বিছিয়ে ফেলেছি, বালিশগুলো এই যে সুন্দরভাবে রেখে দিয়েছি। কেমন লাগছে জানিও। দেখো খুব ভালো লাগছে তো আমার। আর এবার দেবো ঝাঁট। তো ঘরটাকে ভালো করে একটু ঝাঁটিয়ে নিই। তো আজকে ঘরটা ঝাঁটানো হয়নি, ঘরে কিন্তু প্রচণ্ড ধুলো এবং ময়লা জমেছিল। তো ভাবলাম যে যাওয়ার আগে একটু ঘরটাকে ঝাঁটিয়ে দেওয়া যাক। আব্বা বাড়ি থাকলে আব্বাই ঝাঁট দেয়, তো ছিল না যেহেতু সব কিছু আমাকে করতে হচ্ছে। তো দেখো এইসব কোনা কোনাগুলো ধুলো ছিল, এগুলো ঝেড়ে নিয়েছি। আর এটা হচ্ছে কাঠির ঝাঁটা, তোমার নারিকেল গাছের যে কাঠি হয় না, এই ঝাঁটা দিয়ে ঝাঁট দিলে খুব ভালো হয়। এটা হচ্ছে আমার নানিমা বেঁধে দিয়েছে। আর এই যে তলার দিকে প্রচণ্ড নোংরা ছিল, ধুলো জমা ছিল, সেগুলো পরিষ্কার করছি ভালো করে। এই যে বাইরে সব ঝাঁট দিয়ে ফেলে দিলাম। আর প্রচণ্ড ধুলো ছিল, ধুলো বালি, ওইগুলো পায়ের মধ্যে না কিচকিচ কিচকিচ করে, কেমন একটা লাগে। তো সব যত নোংরা ছিল সবগুলো বাইরে ঝাঁটিয়ে একদম বাইরে ফেলে দিয়েছি। আর ঘরটাকে মুছতে পারলে হতো ভালো, কিন্তু আমার হাতে একদমই সময় কম। আমার সময়ের জন্য আমি ঘরের গোছ গাছ করতে পারি না। তো হচ্ছে দোকানে সময় কেটে যায়, এখন খাওয়া দাওয়া করে আবার যাবো বাজারে, তো কখন কি করব। পড়তে পারলে প্রচণ্ড ভালো হতো। ফিনাইল লো সেনিমায়ের ওর গন্ধটা খুব ভালো। তো কিন্তু এখন সময় চলে যাবে বলে যে বাইরে ঝাঁটিয়ে দিলাম। আর বাইরে একটা পেয়ারা গাছ আছে, সেই পেয়ারা গাছের কিছু পাতা পড়েছিল উঠানে, সেগুলো ঝাঁটিয়ে একদম ওই বাইরে ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেয়ারা পেয়ারা গাছের পাতা পড়েছে উঠানে। সকাল বাজে হচ্ছে, তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11টা। তো খেতে হবে কিছু, খাওয়ার কিছু নেই। তো দোকান থেকে ছাতু নিয়ে এসেছিলাম, গণেশের ছাতু, সেটাই গুলে খাবো। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। গণেশ ছাতু খেতে আমার এমনি বরাবরই খুব ভাল লাগে, আগে আমি ছাতু খেয়েছি। আর গণেশের ছাতুটা তো সত্যি অসাধারণ সুন্দর গণেশের ছাতু খেতে। এটা হচ্ছে ছাতু, গণেশের ছাতু। এই যে দেখতে পাচ্ছ প্যাকেটটাকে এখন কাটবো। এই যে আমি নিজে কিছু পাচ্ছিলাম না ছুরি খুঁজে, তো দাঁত দিয়ে কেটে নিয়েছি। নিজে খাবো তো অসুবিধা নেই। তো এই যে দাঁত দিয়ে কেটে মগের মধ্যে এখন গুলবো। এই যে আগে থেকেই মগের মধ্যে পানি দেওয়া আছে, তো এখন গুলে নেবো একটু, গুলে নিয়ে তারপরে সেটাকে মজা করে খাবো। এর মধ্যে লবণ আমি দিই না, তো নাহলে এনার্জিটা পাবো কি করে, কাজ করতে হবে বস, কাজ বুঝলে। এই যে মগের মধ্যে দিয়ে দিলাম, যার যেমন লাগা কত বছর তেমন। এটা দিয়ে গুলে নিচ্ছি, মিক্সিং হচ্ছে মিক্সিং ভালো করে। তো বন্ধুগণ ছাতু গোলা কমপ্লিট, এই যে মগের মধ্যে খেয়ে নিই। সুন্দর, গণেশের ছাতুটা খেতে ভালো। অন্য যেসব ব্র্যান্ড আছে এগুলো অতটা কোয়ালিটি ভালো না। আজকে
সকালটা চলে যাবে, দুপুরবেলা কোনো একটা ব্যবস্থা করতে হবে। দেখি বাজারে যাব, তখন কিছু একটা কিনে নিয়ে আসবো দুপুরে খাওয়ার জন্য। পেট তো আর মানবে না বস, খেতে তো হবে কিছু, তাই না? তো ছাতু খাওয়া কমপ্লিট। আর হচ্ছে কি যে আমার কিছু কাজ বাকি আছে, মাজা ঘষা করতে হবে থালা বাসনগুলো। তো চলো সেগুলো করে নিই, তোমাদেরকে দেখাচ্ছি। পুরুষ বলে কি থালা বাসন মাজতে পারি না এরম ভেবো না, সব কিছুই পারি, সব কিছু করতে হয়, শিখতে হয় সব কিছু। তো লুক অ্যাট দিস, চলো। হচ্ছে থালা বাটি, এগুলো মাজতে হবে। তো আমি বসে পড়েছি থালা বাসনগুলো মাজতে। দেখতে পাচ্ছ মগ আছে আমার হাতে, একে একে করে সবগুলো মেজে নিচ্ছি। মগ, দুটো থালা বাটি ছিল। আব্বাই মাজে, তবে আব্বা বাড়ি ছিল না যেহেতু, সেই জন্য আমি সব কাজগুলো পরিষ্কার করে রাখলাম খাওয়া দাওয়া সেরে একেবারে। এটা সব রাতের ছিল। সকালে আমি ছাতু খেয়েছি, রাত্রেবেলা বিরিয়ানি খেয়েছিলাম, ওটাই নোংরা হয়েছিল থালা বাসনগুলো, সেগুলো মেজে নিচ্ছি আস্তে আস্তে। আর এখানে জল ভরা ছিল বালতিতে। আর দেখো ওই যে দুটো খুদে বাচ্চা চলে এসছে, একটু দেরি হয়ে গেছে তাই ডাকতে। একটা খাবার নেবে তাই বলছিল যে আমি খাবার নেবো, দোকানে চলো। আমি বলছি যেতে তো দেরি হবে, তুই গিয়ে একটা খাবার বার করে নে, বাইরে ছিল চিপস, আর টেবিলে টাকাটা রেখে দে। তো আমার বলা মাত্রই ওরা চলে গেল, দেখতে পাচ্ছ। আমি বলেছি যে টেবিলের উপরে টাকা রেখে দিবি, আর আমি আস্তে আস্তে থালাটা মেজে নিচ্ছি। দেখো ছেলে বলে যে থালা বাসন মাজতে পারবো না এরকম কোনো ব্যাপার না, পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। হ্যাঁ, এই কথাটা কিন্তু একদম বাস্তব সত্য, যে পরিস্থিতির চাপে পড়ে মানুষ সব কিছুই করতে শিখে যায়। আমিও শিখে গেছি। বাসন মাজা কমপ্লিট। আমার এই ব্ল্যাঙ্কেটটাকে একটু রোদে দিতে হবে, ব্ল্যাঙ্কেট প্রচণ্ড ভারী। চলো ব্ল্যাঙ্কেটটাকে রোদে দেবো। কাঁধে করে নিয়ে এসলাম ব্ল্যাঙ্কেটটাকে, এটা এখন বাইরে মেলে দেবো রোদের মধ্যে। এই যে রোদে দিয়ে দিয়েছি ব্ল্যাঙ্কেটটা, ভালো করে রোদ লাগুক। তো গোসল করার জন্য পানি তুলতে হবে, সেই জন্য একটু পানি তুলে নেবো। আব্বা থাকলে আব্বাই পানি সব তুলে রেখে দেয়, আমার আব্বা বাড়ির সব কাজই করে। তো অনেকক্ষণ এসেছি, দেরি হয়ে গেছে, দুজন অলরেডি ডাকতে এসেছিলো, তো যেতে হবে এখন। তো এখন যেতে হবে দোকানে, অনেকক্ষণ এসেছি যেহেতু। চলো দোকানে যাচ্ছি। দোকানে গিয়ে দোকানে বাড়িতে ডাকতে পাঠিয়েছিল, 2-3টে বাচ্চা গেছিলো ডাকতে। অনেক খরিদ্দার এসে দাঁড়িয়েছিল, আমার পানি তুলতে, খাওয়া দাওয়া করতে, ঘর গোছাতে একটু দেরি হয়ে গেছিলো। এ দেখো আরো খুদে দুটো কাস্টমার চলে, তোহরা আর তোহরার বোন খাবার নিতে এসছে। তোহরা আর তোহরার বোনু, কি খাবার নিবি তোহরা? আর এটা সামিয়া, সামিয়া কি খাবার নিবি? আজকে আমাকে বাজারে যেতে হবে, আজকে যেতে হবে আমাকে বাজারে। বেশ 2-3 দিন হয়ে যাচ্ছে বাজারে যাওয়া হচ্ছে না, দোকানে একদমই মালজাল নেই। তো আজকে আমি যাবো বড় বাজারে, দোকানের যত সামগ্রিক জিনিসপত্র কিনতে। এই সব লিখে নিয়েছি কাগজের মধ্যে, আরও মাল। আর এটা হচ্ছে আমার হিরো হন্ডা সাইকেল, দেখতে পাচ্ছ, গরিবের সাইকেল। তো বাজারে যাব এটা নিয়ে, এই যে পেছনে ব্যাগ। তো চললাম আমি এই যে সাইকেল নিয়ে, বড় সাইকেল এটা। এই সাইকেলটা কিনেছি 600 টাকা দিয়ে একজনের কাছ থেকে। আমার ছোট সাইকেল আছে। তো দেখো বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন। বিরিয়ানি বলছিলাম যে বাড়িতে রান্না হয়নি, আব্বা বাড়িতে নেই, তো আসার সময় বিরিয়ানি খেয়ে এসেছি একেবারে। একটুখানি রেস্ট নিয়ে ফাইনালি উঠে পড়েছি, আর যেতে হবে দোকানে, আবার দোকান খুলতে। একটা আপেল খাচ্ছি, আপেলটা খুব সুস্বাদু, মিষ্টি। তো চলো দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। এখন যাবে দোকানে। তো সকলে ভালো থেকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো আমার ব্লগ। গুড বাই এভরিবডি।